সংবিধান নিয়ে কথা বলা কোনো সীমিত গোষ্ঠীর বিষয় নয়, নাগরিকদের ডকুমেন্ট, রাজনৈতিক ডকুমেন্ট, সেটা নিয়ে সকলের আলোচনা করা দরকার। এই জন্যই জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজন, যে তাগিদ, সেটা বাস্তবায়নের জন্য সেই জায়গায় পৌঁছতে হলে একটি জাতীয় সনদ তৈরি করতে হলে নাগরিক সমাজের প্রত্যক্ষ ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমি আশা করি সেটা রাখবে, সকলেই রাখবে। আমি বারবার যে কোনো সুযোগে গণমাধ্যমগুলোর কাছে একটা অনুরোধ জানাই, আজকেও আবার সেই অনুরোধ আমি জানাতে চাই। সেটা হচ্ছে আপনারা এই যে বিরাট সুযোগ তৈরি হয়েছে, তাতে করে কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষের মতামতের বাইরে বিশাল যে জনগোষ্ঠী আছে তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করুন। তারা কি বলছেন, তারা কি চান, সেটা আমাদের কাছে শুধু ঐকমত্য কমিশনের কাছে নয়, সকলের কাছে তুলে ধরার চেষ্টা করুন। আপনাদের একটা দায়িত্ব আছে। আমি আশা করি এই পর্যন্ত আপনাদের কাছ থেকে এই সংস্কার প্রক্রিয়া বিষয়ে বিভিন্ন রকম সহযোগিতা পাওয়া গেছে। আমি আশা করি আপনারা সেটা অব্যাহত রাখবেন। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে বিভিন্ন ভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে। তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। শেষ করার আগে আবার আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আজকে এখানে থাকতে পারলে, আপনাদের কথা শুনতে পারলে আমার জন্য ব্যক্তিগতভাবে মানে আমি উপকৃত হতাম। কিন্তু বিভিন্ন রকম দায়িত্ব থাকার এটা একটা নেতিবাচক দিক বলুন বা ডাউনসাইড বলুন, সেটা হচ্ছে যে সব জায়গায় সবসময় চাইলে থাকা যায়। ফলে আজকে আমাকে যেতে হচ্ছে, কিন্তু আমি আপনাদের মতামতগুলো নিঃসন্দেহে আমরা কমিশনের পক্ষ থেকে এবং সংবাদপত্রের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি এবং সেগুলিকে অবশ্যই আমরা বিবেচনায় নেব। আপনাদের কাছে আবার অনুরোধ যে সক্রিয় থাকা দরকার। 5ই আগস্টের যে ক্ষমতাসীনদের পলায়নের মধ্য দিয়ে আসলে প্রক্রিয়াটার মাত্র শুরু হয়েছে। সেই প্রক্রিয়াটার সবচেয়ে বড় অংশীজন নাগরিকরা, নাগরিকদের প্রতিষ্ঠান হিসেবে সুজন এবং অন্যান্যরা, তারা নিঃসন্দেহে অগ্রসর হবেন, যুক্ত থাকবেন, সেটাই আশা করি।